মাতাফি বাইতুল্লাতে যারা জোরে জোরে করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চতুর্দিক থেকে আঘাত শুরু হয়ে গেছে। এইভাবে আক্রমণ কাফেররা করছে যে মাতাফে বাইতুল্লাতে রক্তাক্ত আবু যর বেহুশ হয়ে পড়ে গেছে। এমন সংকট ইসলামে গেছে যে কালেমা পড়েছে তো হযরত সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছে। ইসলাম আর মুসলমানিত্ব এত কঠিন ছিল যে কালেমা পড়ার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে হযরত আম্মারকে শুলিতে চড়ানো হয়েছে। হযরত বেলালের জিহ্বা টান দিয়া ধইরা পেরেক বসাইছে। এর ভিতর দিয়েও তারা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, থামাইতে পারে নাই। আবার সংকট শুরু হয়েছে। আল্লাহর রাসূল বলেন ইসলামের শুরুতে একটা সংকট গেছে, আর একটা সংকট শেষ সময়ে আসবে, আর সেই সংকটেরই পূর্বাভাস এখন শুরু হয়েছে। তকবীর দিলে পরে গলা চাইপা দরবার চায়, আইন করে দাড়ি কাটটা দিবার চায়, টান দিয়া পর্দা খুলে নিবার চায়। চাকরি নিবা, পুলিশের চাকরি, কয় দাড়ি কাটা। ভিসা লইবা দেশ থেকে আর এক দেশে যাইবা, কয় দাড়ি কাটা। জোর করে দিন থেকে সরাইতে চায়। এই জবরদস্ত কঠিন অবস্থাও যখন চলতে থাকবে, এর ভিতরেও আল্লাহ যারে কবুল করবে সে কাইমুল আলাল হক থাকবে। সে জীবন দিবে, ঈমান দিবে না, গর্দান দিবে, আমামা দিবে না, ইসলাম দিবে না, ইসলাম দিবে না, জান দিবে, দিন দিবে না, জান দিবে, দিন দিবে না, দিন দিবে না। সে তার জীবন দান করবে কিন্তু ইসলামের জলাঞ্জলি দিবে না। তুমি ইয়ামান থেকে একা একা একটা নারী পায়ে হাইটা ইয়ামান থেকে মদিনায় আসলা। সফরটা কত লম্বা! ইয়ামান থেকে মদিনা 850 মাইল দূর। 850 মাইল পায়ে হাইটা যুবতী নারী তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে। সজ্জিত একটা যুবতী নারী মাল সামাল লইয়া ইয়ামান থেকে মদিনায় আইলাম। রাস্তায় কি লোভনক কোন দৃষ্টি তোমার দিকে তাকাইছে? হযরত ওমর বুঝাইতে চায় কোন দুষ্ট লোককে তোমার দিকে তাকাইছে নি রাস্তায়? কেউ কি তোমার সফরে পথে চলতে ইফতিজিং করছে, অথবা তোমার দিকে তাকাইছে, অথবা তোমার মাল, তোমার গহনা, তোমার সম্পদ ছিনতাই করার জন্য কেউ কি তোমার সামনে দাঁড়াইছে? কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি কি 850 মাইল সফরের ভিতরে তুমি হইছ নি? আমি উমর জানবার চাই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে একা একটা নারী সজ্জিত, গহনা সজ্জিত, টাকা পয়সা মাল দৌলত সহ মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা আমি মদিনায় আসছি। আল্লাহর শুকর, আমি যেন মুত্তাকির বাজার দিয়ে হেঁটে এসেছি। কেউ আমার দিকে তাকায় নাই, এমন কোন যুবক গোটা রাস্তায় আমার নজরে পড়ে নাই যে পরনারীর দিকে তাকাইতে পারে। আমি তো গোটা পথ মুত্তাকিদের বাজারের ভেতর দিয়ে হেঁটে এসেছি। ওই যুগে ইবাদত করাও সহজ ছিল, দুষ্ট লোক ছিল না, পর্দা করা সহজ ছিল, নারীর ইজ্জতের দিকে তাকানোর মতো কুদৃষ্টিকারী কুপুরুষ ছিল না। আর এখন 90% মুসলমানের দেশে বুরকা পরিহিত মুসলিম রমণীতা। খাদিমুল ইসলাম সংগঠনের উদ্যোগে আয়োজিত পূর্ব সন্ন্যাসীর চর ফুরকানিয়া মাদ্রাসার
17তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই হজরত পীর সাহেব বাহাদুরপুর, উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নসিহতের মাহফিলে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শুনতেছিলেন। আমার অত্যন্ত স্নেহের, আদরের, মোহাব্বতের ছোট ভাই মুফতি রাফি বিন মনির দামাত বরকাতুহু তার জবান থেকে আজকের মাহফিলে আমার আনন্দের বিষয় হলো আমার মোহাব্বতের, ভালোবাসার এমন একজন মানুষ আজকে এখানে উপস্থিত রয়েছেন, যাকে দেখার পরে আমার অনেক কষ্ট দূর হয়, যার ভালোবাসা মোহাব্বত আমাকে আনন্দ দেয় এবং উৎসাহ দেয়। পীর সাহেব বাহাদুরপুর আজকের মাহফিলে যুবকদের আয়োজনে মাহফিল। একটু একটু বৃষ্টি হইতেছিল, যখন বৃষ্টিটা গুড়ি গুড়ি পড়ে তখন আমি এদিক দিয়ে যাই আর চিন্তা করতেছি যে একটা ইমতিহান চলতেছে। এমনিতেই মানুষের জন্য দিনই কাজ করা এখন কঠিন, তার ভিতরে ছোটোখাটো ইমতিহান যদি আসে তাহলে আরো কঠিন। কারণ সময় এখন এমন যে ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। গুনাহের আকর্ষণ বেশি, ইবাদতের আকর্ষণ কম। এমনিতেও ইবাদত বন্দিগি অথবা আল্লাহ পাকের পছন্দনীয় কোনো কাজ করা, এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব হয় না। পরিবেশ সুন্দর হওয়ার পরেও আল্লাহ তাআলা অনেককে দিয়ে ভালো কাজ করায় না। আবার পরিবেশ যতই ঘোলাটে হয়, এর ভেতরেও আল্লাহ তাআলা কিছু মুমিনকে ঈমানের উপর ইস্তেকামত দান করে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো কাজের তৌফিকের জন্য আলাদা দোয়া করার মসনুন আমল উম্মতকে দান করছেন। আল্লাহ যদি তৌফিক না দেয়, এখানে আখিরি মুনাজাত পর্যন্ত থাকাও সম্ভব হবে না। অনেকে আসছে গেছে গা, তাদের আল্লাহ রাখে নাই। বাড়ির কাছে বাড়ি আসে নাই, এর ছেলে এই খাদিমুল ইসলামের সদস্য, হেও আসে নাই, অথচ তার ছেলে শ্রম দিতেছে। বাপ হে ঘরে ঘুমাইতেছে, অথবা ছোট ভাই মাহফিলের সংগঠনের সদস্য, বড় ভাই বিড়ি খাইতেছে ঘরের ভিতরে। আল্লাহ তাআলা তাকে আনতেছে না। এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে প্রতি নামাজের পরে আল্লাহর তৌফিকের অথবা ভালো কাজ করতে আল্লাহ পাকের নুসরতের দোয়া শিখিয়েছেন। দোয়াগুলোর আমল অনেকের জানা আছে, তারপরেও করা হয় না, আর যারা জানে না তারা তো করেই না। কমাস কম গভীর রাত মাহফিলে বসে ওই দোয়াগুলা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, অর্থ হইল আয় আল্লাহ, আপনি আমাকে আপনার নামের জিকির করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্দর সুন্দর ইবাদত, যেই ইবাদতগুলো আপনি পছন্দ করেন ওইগুলো আমি গোলামকে করার জন্য আপনি সাহায্য করেন। কারণ আল্লাহর সাহায্য না হইলে করা সম্ভব, জোরে আওয়াজ করে বলেন, করা সম্ভব। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কঠিন পরিস্থিতি আসলেও ইবাদত ছুটবে না। আর আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ঘরের ভেতরে দিন কিন্তু আলো পাবে না, দিনের আলো সে পাবে না। মাহফিলের পাশে বাড়ি কিন্তু আসার তৌফিক হবে না। আবার এখানে বহু মানুষ আছে, দেখুন কত মোটরসাইকেল এখানে জমা হয়েছে। কেউ কেউ 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে। আনছে কে বলেন তো? জোরে আওয়াজ করে বলেন, কে? ডাক দেন ইয়া আল্লাহ। এর ভিতরে সবাই মিলে আল্লাহরে ডাকলেন, এর ভিতরেও কেউ ধ্যানদা ধরে বয়ে আছে, হ্যার মুখ দিয়ে ইয়া আল্লাহ বাইর হয় নাই। কারণ আল্লাহর নাম আল্লাহ যদি বাইর না করে বাইর হবে না। আল্লাহর নামে শুকর আল্লাহ যদি জবানে বের না করেন তো বান্দা শুকরিয়া আদায় করতে পারবে না। সব কিছুর জন্য আল্লাহ পাকের তৌফিক মাঙ্গা চাওয়া এটা ইবাদত। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার নাম নেওয়ার তৌফিক দান করেন। এই দোয়া বেশি বেশি করতে থাকা এটা উম্মতের জন্য আলাদা একটা সুন্নত আমল। এটা আমাদের জন্য একটা আলাদা সুন্নত আমল। মাহফিল আইজিনের বরকতে কয়েক মর্তবা আল্লাহর নাম তো লইছে। হুজুররা কইছে কোন সুবহানাল্লাহ, তো কইছেন সুবহানাল্লাহ, কইছেন কোন আলহামদুলিল্লাহ, তো বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন তো। যারা আসে নাই তাদের এতটুকু না হয়নি। আশ্চর্য বিষয়, জোর করে কাউকে আল্লাহ তাআলার কাজ করান যায় না, জোর করে করান যায় না। আর যদি কাউকে আল্লাহ কবুল করে ফেলায় তাহলে তারে ফিরান যায় না। আইন করে কাম হয় না, আইন করে কাম হয় না। জেলে দিয়েও কাম হয় না, ফাঁসিতে ঝুলায়ও কাম হয় না, শুলিতে চড়ায়ও কাম হয় না, জিব্বায় পেরাক ঢুকায়ও কাম, গলা চিপে ধরেও কাজ হয় না। বলতে থাকে আল্লাহর কথা কইতে থাকে। এজন্য দোয়া খুব দিল থেকে বলেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আশ্চর্য দোয়া আল্লাহর রাসূল আরো শিখাইছেন। আল্লাহর রাসূল কয় দোয়া করো, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমায় তৌফিক দান করেন ভালো ভালো কাজ করার, যে কাজগুলো করলে আপনি রাজি, ওই আমল করার যে আমলে আপনি খুশি, ওই কথাগুলো বলার যে কথায় আপনি খুশি। কিছু কিছু কথা আছে যা বললে আল্লাহ খুশি, কিছু কিছু কথা আছে যা বললে শয়তান খুশি। হ্যাঁ বেরিয়েছেন কে? কিছু কিছু কথা আছে যা বললে খুশি কে? কিছু কিছু কাজ আছে কাজগুলো করলে খুশি কে?
যুবকরা মাহফিল করছে, মাদ্রাসার মাহফিল, সাথে আছে খাদিমুল ইসলাম, ইসলামের কিছু খাদিম যুবক। ওদেরকে একটা মাহফিলের জন্য মেহনত করাইতেছে কে? অবশ্য কেউ কেউ মাহফিল বন্ধ করার মেহনত করে। এবারে আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য এরা চায় যে কথাগুলো না হোক, আল্লাহর নাম না হোক, আল্লাহর কথা না হোক, আল্লাহর আলোচনা না হোক। এরকম আছে না? নাই? আছে না? আছে না? মুসলমানের ঘরের জন্য কিন্তু ইসলাম পছন্দ করে না? নাই? দিন পছন্দ করে না, আলেম পছন্দ করে না, নায়ক নায়িকা পাইলে খুশি হয়ে যায়, আলেম পাইলে নারাজ হয়ে যায়। আছে না? নাই? আছে না? আসলে কে পছন্দ করে না? হেরে আল্লাহ পছন্দ করেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা দিনের কাজ করায় না। এই জন্যই বলতে হয়, আল্লাহ আপনি যেই কাজে সন্তুষ্ট ওই কাজ করার তৌফিক আমায় দান করেন। আপনি যে কথা বললে আপনি খুশি ওই কথা আমাকে বলেন। ওগো আল্লাহ, যে নিয়তগুলো করলে আপনি খুশি ওই নিয়তগুলো করান। কিছু কিছু নিয়ত আছে, নিয়তগুলো করার সাথে সাথে শয়তান খুশি হয়। নিয়ত করছে, বাইরে থেকে বাইরে হয়েছে, আগাম করবে। আগাম করতে নিয়ত লাগে না? হ্যাঁ, নিয়ত ছাড়া আগাম করুন যায়? মনে করেন যে একটা উল্টা পাল্টা কাম করবো, এই নিয়ত করে বেরিয়েছে, কি খুশি হয়েছে। আরেকজন নিয়ত করছে যে যাই আলেমরা কি বলে শুনবো, আল্লাহর কথা বলে, আল্লাহর দিনের কথা বলে, এগুলো কানে নিব, এগুলো নিয়ত করে বেরিয়েছে। নিয়ত লাগছে না? ওর অনেকে আছে নিয়ত করছিল কিন্তু ভেজালে পড়ে হসপিটালে যায় বয়ে রয়েছে। হে নিয়ত করছিল আজকে আসর থেকে রাত 12টা পর্যন্ত কোনো কাম করবো না, নবীর নায়েব রাখবো, কি কয় শুনবো, ভালো বলে মানবো। নিয়ত করছে কিন্তু ছেলে অসুস্থ, হসপিটালে যায় বয়ে রয়েছে। ভালো নিয়ত করছিল কিন্তু এই নিয়তটারও অনেক দাম। নিয়ত করছে কিন্তু থাকতে পারে নাই। আপনারা থাইকা শুই না আলেম দেখা যেটুক সওয়াব কামাই করছেন, নিয়ত করছে পেছে পয়রা বঞ্চিত হয়েছে, কিন্তু তার আমল নামায় এই কবুল সব আমলের সওয়াব আসমানের মালিক আল্লাহ নিয়তের বদলায় দান করবে। এ কারণে আল্লাহর রাসূল বলে নিয়তি ওয়াল হাদি, নিয়ত আল্লাহর কাছে চা, ভালো কাজের নিয়তটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। এজন্য এই দোয়া বা আরবিতে যদি পারেন তাহলে হুবহু নবীর জবানে হইব। ঠিক আছে, আরবিতে পারেন না তো বাংলায় কোন, আল্লাহ বাংলা বুঝে না। আর যদি ইংলিশ মিডিয়ামে পড়ে বেশি ইংলিশ করেন না অভ্যাস থাকে, তাহলে ইংরেজিতে পড়েন আপনি, তাও কোন আপনি আল্লাহ। আর যদি মুখ খুলে বলতে আপনার লাজ লাগে তাহলে ঠিক আছে, মুখ তালা লাগায় রাখেন। আল্লাহ নিজেও বহু মানুষের মুখ তালা লাগায় বোবা বানায় রাখছে। মনে মনে হইল কইেন আল্লাহ যে আল্লাহ আপনার পথে আমারে চালান, আপনি নাস্তিকের পথে চালায়েন না, মুরতাদ বেঈমানদের সাথে হাঁটায়েন না। বলেন এটা দিলে দিলে আল্লাহরে কমাস কর। এটা আদত বানান। কেন আদত বানাইবেন? এই জন্য আদত বানাইবেন কারণ হলো এখন দিনের কাজ এত সোজা না, এখন গুনাহ করা সোজা। আগের জমানায় কারেন্ট চলে গেলে টিভি চলে না, আর এখন মোবাইলে 24 ঘন্টা চলে। কোনো কারণে জ্বর হয়ে ট্রান্সমিটার 3 দিনের জন্য বন্ধ হইল, অসুবিধা নাই, ঘরে পাওয়ার ব্যাংক 4টা এনে রাখছে, মোবাইল চলতেই আছে, ইউটিউব দেখতেই আছে, সারাক্ষণ গুনার কাজ করার যন্ত্র হাজির আছে। গুনাহ করা এখন সহজ হয়ে গেছে। পাপ করা, পাপের ভেতরে ডুবে যাওয়া সহজ, বরঞ্চ এত কঠিন ইবাদত করা। 90% মুসলমানের দেশ, কিন্তু
শতকরা 90% ঘরগুলো গুনার পরিবেশ, ইবাদতের পরিবেশ নাই। ঘরে ছবি টানাইলে ফিরিস্তা যাইব না, জানেই না, বুঝেও না। মূর্তি রাখলে পরে এটা হারাম কাম, বাণিজ্য মেলার থেকে কিনাই না ঘর সাজাইছে, বুঝেও না। মৌলবীরা মাসাইল কয়, এদিক দিয়ে শুনে ভিতরে যায়ও না। শতকরা 90% ঘরগুলো এখন ইবাদত করার ব্যাপারে অযোগ্য। ওখানে নামাজ পড়ার কায়দা নাই, কারণ রহমতের ফিরিস্তা যাবে না। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে দ্বীনি বুঝ দান করছে, তাদের ঘরগুলো ভালো। অধিকাংশ ঘর টেলিভিশন, সিনেমা, নাটকের আওয়াজ দিয়া সবসময় সরগরম। জিকির করবেন তাও কায়দা নাই, গানের আওয়াজ পাইবেন। আরে ঘর তো দূরের কথা, মসজিদে যে নামাজে দাঁড়াইবেন, ইমামের কেরাত শোনা বাদ দিয়া হিন্দি গান লাগবেন। কাতারে দাঁড়াই রয়েছেন, সামনে তেলাওয়াত আর পকেটের ভিতরে হইলো গান বাজে, কোনটা শুনবেন কোন? আর যার পকেটে আছে হে এত খুশু খুশুর সাথে নামাজ পড়তেছে যে হের গান বন্ধ করে, খুব খুশু খুশুর সাথে নামাজ পড়তেছে, পকেটের ভেতরে হিন্দি গান বাজতেছে। মসজিদের ভেতরে মুসল্লিদেরকে আল্লাহর কালাম শুনতে দিবে না, হিন্দি গান শোনায়া দিব, কমাস কম বাদ্যের আওয়াজ শোনায়া দিবে। এতটা কঠিন পরিবেশ এখন। কিন্তু একটা জমানা ছিল তখন মসজিদ না, মসজিদ না, এখন তো মসজিদের ভিতরে আপনারা গান শোনাবে। কিন্তু একটা জমানা ছিল যখন রাতের আধারেও গুনাহ হতো না, মরুভূমির উপরেও গুনাহ হতো না, জমিনের কোথাও খারাপ মানুষ ছিল না, ভালো মানুষ খুঁজে পাইতেন না। আর ওই সময় খারাপ মানুষ পাওয়া যেত। হযরত উমরের শাসন আমল, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা একটা যুবতী মহিলা অলংকারে সজ্জিত হইয়া, টাকা পয়সা সোনা দানা ব্যাগে লইয়া মরুভূমি দিয়া একা একা হাইটা হাইটা ইয়ামান থেকে মদিনায় আইছে। রাসূলের রওজায় আইসা বলে, আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি খালি সালাম দিতে আই নাই, বাড়ি ঘর যা ছিল সব বেচা ব্যাগে করে আনছি, আপনার মদিনায় থাকমু, আপনার কাছে ইজাজত নিয়া থাকার অনুমতি নিতে আইছি। মদিনায় হিজরত করছি আমি। তার আবেগ মাখা কথাগুলো হযরত উমর দূর থেকে শুনতেছেন। হযরত উমর মহিলাকে ডেকে বললেন, ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসছো, কার লগে আইলা? একা আইছো নাকি সব পরিবারে? কয় একা। মহিলা মানুষের জন্য মাহরম ছাড়া সফর করা জায়েজ নাই, একা আসলা কেন? মেয়েটা কয়, ও আমিরুল মুমিনিন, আমার বাপ ভাই সব ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমার কেউ নাই। বুড়া মাকে দাফন করা হয়েছে ইয়ামানে, আমার আপনজন কেউ নাই। যত সামান্য সম্পদ বাবা মার কাছ থেকে ওয়ারিস যা পাইছিলাম, ওগুলো বেচা মদিনায় চলে আইছি চিরদিনের জন্য। হিজরত করছি, আপনি আমিরুল মুমিনিন, আমাকে রাসূলের মদিনায় থাকার ইজাজত দেন। আমিরুল মুমিনিন বলে, অবশ্যই মদিনায় থাকবে, শুধু একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। কথাটা হলো, তুমি ইয়ামান থেকে একা একা একটা নারী পায়ে হাইটা ইয়ামান থেকে মদিনায় আসলা, সফরটা কত লম্বা? ইয়ামান থেকে মদিনা 850 মাইল দূর, 850 মাইল পায়ে হাইটা যুবতী নারী, তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে। সজ্জিত একটা যুবতী নারী মাল সামাল লইয়া ইয়ামান থেকে
মদিনায় আইলাম, রাস্তায় কি লোভনক কোনো দৃষ্টি তোমার দিকে তাকাইছে? হযরত ওমর বুঝাইতে চায় কোনো দুষ্ট লোককে তোমার দিকে তাকাইছে নি রাস্তায়? কেউ কি তোমার সফরে পথে চলতে ইফতিজিং করছে, অথবা তোমার দিকে তাকাইছে, অথবা তোমার মাল, তোমার গহনা, তোমার সম্পদ ছিনতাই করার জন্য কেউ কি তোমার সামনে দাঁড়াইছে? কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি কি 850 মাইল সফরের ভিতরে তুমি হইছনি? আমি উমর জানবার চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে একা একটা নারী সজ্জিত, গহনা সজ্জিত, টাকা পয়সা মাল দৌলত সহ মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা আমি মদিনায় আসছি। আল্লাহর শুকর, আমি যেন মুত্তাকির বাজার দিয়ে হেঁটে এসেছি, কেউ আমার দিকে তাকায় নাই। এমন কোন যুবক গোটা রাস্তায় আমার নজরে পড়ে নাই যে পরনারীর দিকে তাকাইতে পারে। আমি তো গোটা পথ মুত্তাকিদের বাজারের ভেতর দিয়ে হেঁটে এসেছি। ওই যুগে ইবাদত করাও সহজ ছিল, দুষ্ট লোক ছিল না, পর্দা করা সহজ ছিল, নারীর ইজ্জতের দিকে তাকানোর মতো কুদৃষ্টিকারী কুপুরুষ ছিল না। আর এখন 90% মুসলমানের দেশে বুরকা পরিহিতা মুসলিম রমণী তার ইজ্জত আবরুকে ঢেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকে লেখাপড়া করবে, আর এই বিশ্ববিদ্যালয়ের পশুর চরিত্র। কিন্তু আল্লাহ চায় না, তাই চাচা কয়, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কাছে অবতীর্ণ কিতাব কোরআন সত্য, আমি জানি তোমার ইসলাম ধর্ম হিসাবে বরহাক সত্য দিন, আমি জানি তোমার কথাগুলো সব সত্য কথা, কারণ মিথ্যা কথা তোমার মুখে বের হয় না বাবা। মক্কার সবাই তোমাকে আল আমিন কইয়া ডাকে, সেখানে তুমি মিথ্যা কেমনে বলবে? তোমার সবগুলো কথা সত্য, কিন্তু এই নামটা বলা যাবে না। আর প্রাণ পাখিটা বের হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচারে জড়ায় ধরে কয়, চাচা ঈমান সারা গেলা, একবার আল্লাহর নাম লইলা না? এত ভালোবেসে আদর করে তোমায় আল্লাহ বলাইতে চাইলাম, বললা না। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসা লাগবে। আপনি যারে ভালোবাসবেন সে আমার নাম নেবে, তা না আমি ভালোবাসলে নাম নেবে। আপনি ভালোবাসলে হিদায়াত পাবে, তা না আমি ভালোবাসলে হিদায়াত পাবে। সারা বাংলাদেশের সব মোল্লায় আপনার ঘরে ভালোবাসা মুখ দিয়ে আল্লাহর নাম আপনাদের বার করতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে পছন্দ না করবে। সব পীর বুজুর্গরা মেহনত করে আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বের করতে পারবে না যদি না আল্লাহ আপনার মুখে আল্লাহর নাম বের না করে। এই কারণেই দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে আপনার নাম আপনার নামের শকর, আপনার জিকির, আপনার পছন্দের কাম,
যে কামগুলো আপনি ভালোবাসেন সেগুলো আমারে করান। যদি আল্লাহ পছন্দ করে তাহলে সংকটের দিনেও সেই কালেমা পড়বে। যখন তাকবীর দিলে গলা টিপে ধরে তখনও সে বলবে নারায়ে তাকবীর, আবু যর গিফারির মতন। কারণ ইসলাম তো সংকট দিয়ে শুরু হয়েছে। এমন একটা জমানা ছিল যখন নারায়ে তাকবীর বললে তাকে কিল ঘুষি দেওয়া হয়েছে। আবু যর গিফারি কালেমা পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলে, ইসলামের মুসলমানদের দিন বড় সংকটের কাটতেছে, আবু যর জোরে কালেমা পড়ো না। মাতাফি বাইতুল্লাহতে জোরে জোরে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চতুর্দিক থেকে আঘাত শুরু হয়ে গেছে। এইভাবে আক্রমণ কাফেররা করছে যে মাতাফে বাইতুল্লাহতে রক্তাক্ত আবু যর বেহুশ হয়ে পড়ে গেছে। এমন সংকট ইসলামে গেছে যে কালেমা পড়েছে তো হযরত সুমাইয়াকে বর্ষার আঘাতে শহীদ করা হয়েছে। ইসলাম আর মুসলমানিত্ব এত কঠিন ছিল যে কালেমা পড়ার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে হযরত আম্মারকে শুলিতে চড়ানো হয়েছে। হযরত বেলালের জিহ্বা টান দিয়া দইরা পেরেক বসাইছে। এর ভিতর দিয়েও তারা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, থামাইতে পারে নাই। আবার সংকট শুরু হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইসলামের শুরুতে একটা সংকট গেছে, আর একটা সংকট শেষ সময়ে আসবে। আর সেই সংকটেরই পূর্বাভাস এখন শুরু হয়েছে। তাকবীর দিলে পরে গলা চাইপা দরবার চায়, আইন করে দাড়ি কাটটা দিবার চায়, টান দিয়া পর্দা খুলে নিবার চায়। চাকরি নিবা, পুলিশের চাকরি, কয় দাড়ি কাটা। ভিসা লইবা দেশ থেকে আর এক দেশে যাইবা, কয় দাড়ি কাটা। জোর করে দিন থেকে সরাইতে চায়। এই জবরদস্ত কঠিন অবস্থাও যখন চলতে থাকবে, এর ভিতরেও আল্লাহ যারে কবুল করবে সে কায়েমুল আলাল হক থাকবে। সে জীবন দিবে, ঈমান দিবে না, গর্দান দিবে, আমামা দিবে না, ইসলাম দিবে না, ইসলাম দিবে না। যারা সংকটের দিনে ইসলামের উপরে অটল অনড় থাকবে তাদেরকে আল্লাহ বলতেছে মরার লগে লগে তারা আমারে পাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এখানে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সংকট দেখে ভয় নাই। সংকটের দিনে যারা ইসলাম মানে তাদের ইসলাম বেশি দামি। এই কারণে ফাসাদের জমানায় একটা সুন্নতের উপরে আমল করলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সময় যত কঠিন আসবে মুমিনের ঈমানি জীবনের বিজয় তত ত্বরান্বিত হবে। এই বুঝটা গ্রহণ করতে হবে। এই বুঝ যারা গ্রহণ করবে না এরা ঈমানের ঘরে জন্মাবে, কাদিয়ানী হয়ে কবরে যাবে, নাস্তিক হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। জন্ম নিবে ঈমানের ঘরে, মৃত্যু হবে বেঈমান হবে।
সুতরাং ইসলামের চরম সংকটে ইসলামের উপরেই থাকতে হবে। আর এইটা শুধুই মাত্র নিজের ইচ্ছা দিয়ে হবে না, নিজের শুধু শক্তির দ্বারা হবে না, এটার জন্য লাগবে মাওলায়ে কারীমের তৌফিক। ঠিক কিনা বলেন? এই কারণে আমার আজকের আলোচনার দাওয়াত হলো কিছু দুয়ার আবেদন। কারণ দোয়া হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়াই মুসলমানের ভাগ্যকে পরিবর্তন করে, দোয়াই মুসলমানের তকদীরকে পরিবর্তন করে। দোয়ার মাধ্যমেই মুসলমানের অসম্ভব সম্ভব হয়। কারণ দোয়ার দ্বারাই মুমিন রবের দুয়ারে নত হয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। দোয়ার ইহতিমাম করতে হবে, চেষ্টা তো চালিয়েই যেতে হবে, রবের নুসরত কামনা করতে হবে। হার কামে আল্লাহ পাকের মদদ কামনাকারী হইতে হবে। এ কারণে নিজেরা তো দোয়া করবেন, ঘরের ভিতরে দোয়ার আমল চালু করাইবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত। প্রত্যেক নামাজের পরে পড়বেন, ফরজ নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার কাজ করতে সাহায্য করেন, যে কাজে আপনি খুশি। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করান, আপনার শুকর করান, আপনার দিনের উপরে চালান। কারণ চালানে ওয়ালা তো আল্লাহ, তৌফিক দেনে ওয়ালা আল্লাহ। এ কারণে দোয়ার ইহতিমাম করব, আল্লাহর কাছে মদত চাইব, আর দিলের হালাত রাখবো, জীবন দিমু, ইমান বর্গা দিমু না। আল্লাহ তাআলা এই যুবক যারা আয়োজন করেছে ওদেরকেও দ্বীনের আজমা বিল জাযম, দ্বীনের উপরে চলার আজমা বিল জাযম আল্লাহ দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আইতাছে মাদ্রাসাটা যেটা আছে, মাদ্রাসা করা আল্লাহরে খুশি করা, মাদ্রাসার খাদেম হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়া, মাদ্রাসার সাথে জড়িত থাকা, আল্লাহর রাসূলের শাফাআতের কাছাকাছি থাকা, মাদ্রাসায় সন্তান পড়ানো, আল্লাহ পাকের রহমতের ছায়ার তলে দাঁড়ানো। মাদ্রাসা থেকে দূরে থাকা, দ্বীন থেকে দূরে থাকা, উলামা থেকে দূরে থাকা। দ্বীন থেকে উলামা থেকে যারা দূরে থাকবে, নাস্তিকের কাছাকাছি থাকবে, মুরতাদের কাছাকাছি থাকবে, বেঈমান হওয়ার জন্য হাজারো দরজা তাদের জন্য খুলে যাবে। প্রতিটা এলাকায় যতগুলো মাদ্রাসা আছে, এই সবগুলো মাদ্রাসা আমাদের নূহ নবীর কিস্তি। এই ফাসাদের জমানায় নূহ নবীর কিস্তি। এই কিস্তিগুলোর সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। বলেন মাদ্রাসাটাকে দেখভাল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দেখভাল করবেন? হাত তোলেন, দুনাত তোলেন, ওয়াদা করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নত মোতাবেক আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, হক্কানি আলেমদের সাথে থাকব। বলেন আমার সাথে, আলেম আছে যেখানে, আজ জোরে কইস কিন্তু, তাছাড়া নিচে নাই না কম কিন্তু, ফাইজলামি করো না। কোন আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। এখন জোরে কইলি গা, বুড়া করে দায়িত্ব দিছিল আর তোমরা মুখে তালা মারছিলা। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন, জোরে বলেন। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকবে তো? আলেম তো সব মন্দিরে যায়, ওই থাকে
মাদ্রাসার সাথে থাকা লাগে, ঠিক না? মাদ্রাসার সাথে থাকা মানে আলেমের সাথে থাকা, তালবে আলেমের সাথে থাকা, ওলামাদের সাথে থাকা। আবার তোলেন, এরকম আঙ্গুল খুলেন, নাড়া সারা দেন, কি সুন্দর দেখা যায়, দেখছেন? মোট করেন, এরকম মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, আবার ধরেন তো দিই, মাদ্রাসার সাথে যে আছেন, নগদে টাকা পয়সা যে আনছেন, এটি রাহার কাম, এটা তো জানেনি, প্রতি মাহফিলে এই কামটা করি, ঠিক না? এই টাইম আইলেই সবাই মনে মনে করে এই যে হুজুর এবার পকেটে হাত দেওয়াইছে আমাকে। জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে, সোজা যার যার পকেটে হাত দিবেন। এই পকেট বের করেন, এই যুবকরা ভিতরে ঢুকো, এই ঢুকো, ভলেন্টিয়ার যারা তারা ঢুকো, ভিতরে ঢুকো। এই এখানে নগদ মাদ্রাসার জন্য সাদাকা করেন।